দর্শক আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুর। আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সিলেটের হকাররা অবস্থান কর্মসূচি পালন করছেন। কেন কি কারণে অবস্থান কর্মসূচি পালন করছেন তা আমরা তাদেরকে জানানোর চেষ্টা করব। আজ প্রায় দুপুর 1:30 থেকে কিন্তু তারা সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের যে মেন ফটক আছে সেই মেন ফটকের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এখন পর্যন্ত তারা অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা একটা দাবি নিয়েই কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন যে প্রতিদিন যেন সিলেটের ফুটপাতে বিকেল 5টার পর থেকে তাদেরকে বসার অনুমতি দেওয়া হয়। এই দাবিতেই কিন্তু তারা আজকের এই অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন একটু ব্যতিক্রমী ভাবেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের হাতে কিন্তু থালা বাটি আছে, অর্থাৎ যে প্লেট গ্লাস সহ তারা কিন্তু এসে অবস্থান করছেন। দর্শক আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, যখন তারা পুরো বন্দরবাজার এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি পালন করেন তখন বন্দরবাজার যে পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ যিনি আছেন তিনি আসেন এবং হকারদের সাথে কথা বলে এখানকার 5 জন হকার নেতাদের নিয়ে কিন্তু এখন প্রশাসনের একটি আলাপ হচ্ছে যে এখান থেকে যদিও কোনো সমঝোতার কিংবা কোনো সমাধান আসে কিনা সে ব্যাপারে কিন্তু আসলে আলাপ আলোচনা হচ্ছে। একদিকে বৈঠক হচ্ছে যে সমাধানের, অন্যদিকে কিন্তু আসলে সিলেটের হকাররা সিলেটের যে প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকার সিলেট সিটি কর্পোরেশনের যে মেইন ফটক সেই মেইন ফটকের সামনেই তারা অবস্থান পালন করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে তারা সবাই মাটিতে বসে আছে এবং সবার সামনে কিন্তু একটি করে প্লেট রাখা আছে এবং একটি লিফলেটও আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা দেখি লিফলেটের মধ্যে লেখা আছে যে আসলে আমরাও মানুষ, পরিবার পরিজন নিয়ে মিলেমিশে সম্মানের সাথে বাঁচতে চাই, এমনটাই কিন্তু লিফলেটের মধ্যে এটাও লেখা আছে। আমরা এদেশের সন্তান, আমাদের বেঁচে থাকার অধিকার দিন, হকারদের উপর নির্যাতন হয়রানি বন্ধ করুন, বাদ দে কাজ দে নইলে হকার বসতে দে। এরকম বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু আসলে সিলেটের হকাররা আজকে সিলেটের বন্দরবাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তুমি কে আমি কে, হকারের সংগ্রাম চলছে চলবে, হকারের সংগ্রাম চলছে চলবে, বাদে কাঁদতে নইলে হকার বসতে দে, নইলে হকার বসতে দে, বাদে কাঁদতে নইলে হকার বসতে দে, নইলে হকার বসতে দে, বাদে কাঁদতে। অ্যাকশন হকারের অ্যাকশন, যেই হাত হকার মারে সেই হাত ভেঙে দাও, যেই হাত হকার মারে হকারের দালালেরা শব্দ, দালালিয়ার করিস না, পিঠের সামনে তুমি তুমি
আমি কে হোকার হোকার হকার হকার আমি কে দুনিয়ার মজদুর দেখো দেখো এখন লড়াই করো দুনিয়ার মজদুর অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হকারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হকার থাকবে ফুটপাতে হকার কেন রাজপথে হকার থাকবে ফুটপাতে হকার কেন রাজপথে আজ দুপুর 1:30 থেকে সিলেটের বন্দর বাজারের সিলেট সিটি কর্পোরেশনের মেইন ফটকের সামনে কিন্তু সিলেটের হকাররা তাদেরকে বিকেল 5টার পরে সিলেটের ফুটপাতে বসার দাবিতে তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা আপনাদেরকে সিলেটের বন্দর বাজার এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানকার হকারদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন প্রায় 1000 খানিক হকার আছেন সিলেটের। সব হকাররাই নাকি আজকে এই অবস্থান কর্মসূচিতে তারা অবস্থান করছেন, এমনটাই কিন্তু আমরা আমাদেরকে বলেছেন। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, আমরা কিন্তু দেখেছি একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তারা কিন্তু হকাররা আজকে সড়কে বসেছেন। তারা বেশ কয়েকদিন থেকে আন্দোলন করে আসছেন। তারা বলেছেন যে পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক সহ বিভিন্ন জায়গায় তারা লিখিত দিয়েছেন, লিখিত স্মারকলিপি দিয়েছেন, বিক্ষোভ মিছিল করেছেন, মানববন্ধন করেছেন। আজকে সব প্রক্রিয়া শেষে কিন্তু তারা আজকে এসে সিলেটের বন্দর বাজারের সিলেটের প্রাণ কেন্দ্র যে বন্দর বাজার, সেই বন্দর বাজারে এসে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং কি পালন করেন বলতে তারা এখনো কিন্তু এই অবস্থানে আছেন। এবং আমরা দেখেছি যখনই তারা অবস্থান কর্মসূচি শুরু করেছেন, সিলেটের বিভিন্ন বন্দর বাজারে যানজট সৃষ্টি হয়, সাথে সাথেই কিন্তু বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ যিনি আছেন তিনি এসে তাদের সাথে হকারদের যে নেতা আছেন তাদের সাথে কথা বলেছেন। এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু আজকে এখন কিন্তু সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে একটি তাদের সাথে কথা বলছেন, হকারদের সাথে, হকারদের নেতাদের সাথে কথা বলছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, যে তাদেরকে আশ্বাস দেয়া হতে পারে কিংবা যে কোনো একটি সমাধান আসতে পারে। একদিকে বৈঠক হচ্ছে সমাধানের, অন্যদিকে কিন্তু হকাররা সিলেটের রাজপথে আন্দোলন করছেন। আমরা অধিকার আছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হকারদের পক্ষে আছেন, অলরেডি দেখাতে হয়েছে। আমরা এখন সবাই যাতে আগামী দিন থেকে আমরা কোনো অভিযানের প্রয়োজন না পড়ে। কোনো কিছু নাই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। সবাই চলে যান ভাই, সবাই এরকম নির্যাতন আমাদের উপরে, কারণ আমরা সাধারণ হকার, আমরা শূন্য টাকা তো আমাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা দাবি আসলে কিছু না, দাবি আমাদের প্রত্যেকটা সংবাদকর্মী ভাইয়েরা আমরা দাবি জানে, সিলেটের জনগণ আমরা দাবি জানে। আমরা কিচ্ছু চাই না, আমরা লাখ টাকার মালিক নাই, কোটি টাকার মালিক নাই, সামান্য পুঁজি, আমরা সামান্য ব্যবসা। আমরা কেউ আমরা বিরুদ্ধে যাক আমরা চাই না, আমরা কেউ বিরুদ্ধে নাই। আমরার দাবি একটা, আমরা 10টা দাবি নাই। এই বাংলাদেশও লাখ লাখ দাবি নিয়ে মানুষ আন্দোলন করে, আমরাও তো দাবি নাই। আমরা দাবি একটাই, আমরা পুনর্বাসনের নামে এক প্রহসন করা হয়, কদিন পরে পরে অভিযানের নামে প্রহসন করা হয়, ম্যাজিস্ট্রেট দিয়া, পুলিশ দিয়া, আনসার দিয়া। আমরা নির্যাতন খেনে ভাই, আমরা এই দেশের নাগরিক, এই দেশের ভূমিপুত্র, এই দেশের জনগণ। আমাদের কাছে যারা কেনাকাটা করে তারাও এই দেশের জনগণ না, তারা ভারত থেকে বাসি আইছে না পাকিস্তান থেকে বাসি আইছে, কেউ বাসি আইছে না। আমরা যারা হকার, আমরা সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করি, তাইলে আজকে দেশের লাখ লাখ বেকার,
এই বেকারদের জন্য গভর্নমেন্ট কিটা করছে? এক গভর্নমেন্ট কোটি কোটি টাকা পাচার করে দিছে দেশের বাইরে। এখন বর্তমান যে গভর্নমেন্ট আছে, আমরা তার কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, বিকাল 5টার পরে যখন আপনার অফিস আদালত শেষ, তখন বিকাল 5টার পরে আমরা বইয়া রোডও থাকতে ডালটা খাইয়া বাঁচতাম চাই, আর কিচ্ছু নাই। আমরা কারো বিশৃঙ্খলা করতাম না, জনগণের ফটো আটকাইতাম না, আমরা সামান্য জায়গা দেবো ভাই। বিকাল 5টার পরে কোনো জ্যাম লাগে না রোডও। আপনারা সংবাদকর্মীরা জানেন, বিকাল 5টার পরে শহরে অত জ্যাম লাগে না। আর জ্যাম হকারও কারণ লাগে না। হকার না থাকলেও অবৈধ পার্কিং থাকে, জায়গায় জায়গায় পার্কিং থাকে, এই পার্কিং এ জ্যাম লাগায়। আমরা হকারে কোনো জ্যাম লাগাই না। আমরা 4-5 ঘন্টা বই, 4-5 ঘন্টা বইয়ে আমরা দোকানদারি করে যাই কি? আমরা তো স্থায়ীভাবে রোডে বইলাম না, ডাকাত স্থায়ীভাবে বইয়ার দোকানদারি করে। আমরা কিরা সমস্যা? আমরা কেন অত সমস্যা? অত অভিযান কিতা লাগে আমরা লাগে? আমরা এই দেশের জনগণ, আমরা কাছে যারা কেনাকাটা করে তারাও এই দেশের জনগণ। হকার হটাও করে লইতো না, হকারে ব্যবস্থা করে দিতে হইব। আপনারা যে ব্যবস্থা করছেন সিটির পিছনে একটা আউটসাইড জায়গা, এখানে কোনো জনগণ যায় না। সিলেটের জনগণ ফেসবুকে লিখতে পারেন যে হকার হটাও, আবাদি হটাও। কেন আপনারা গিয়ে কেনাকাটা করেন না? কেন আপনারা তো যাই না? এখানে তারা 300 টাকা বেচতে কষ্ট হয়ে যায়, 200 টাকা বেচতে কষ্ট হয়ে যায়। একটা মানুষ 500 টাকা বেচিয়া তার মাল কিনবো না তার ফ্যামিলি খাওয়াইবো? আমরা বাচ্চাদের মুখের দিকে চাইতাম পারি না। আমরা এই দেশের জনগণ, আমার বাচ্চাই দেশের জনগণ, তার বাচ্চাই দেশের জনগণ। আমরা এই দেশের জনগণ হিসেবে আমরা একটা দাবি, বিকাল 5টার পরে প্রশাসন থেকে আমরা বইতে দেওয়া। সিলেটের যারা সুশীল সমাজ আছেন, বিবেক মানুষ, 2 দিন পরে পরে আমরা রূপে যে প্রহসন করা হয়, এই প্রহসনের বিরুদ্ধে আপনারাও আমরা লোকে আউকা, আমরা বিকাল 5টার পরে যাতে সুযোগ দেওয়া হয়। আমরা এই দাবি, আর কোনো দাবি আমরা নাই। আচ্ছা, আমরা যখন দেখলাম যে আপনারা অবস্থান করার পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসেছেন, আপনাদের সাথে কথা বলেছেন, এখন কি পুলিশ সমঝোতার মিটিং হচ্ছে কিনা? এটা ওনার দায়িত্ব, বন্দরের ইনচার্জ সাহেবের দায়িত্ব উনি পালন করছেন। মিটিং হচ্ছে কিনা? উনি এসেছেন আমাদেরকে, প্রশাসক মহোদয়গণ, আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ডেকেছেন। ওনারা আশ্বাস দিয়েছেন যে একটা ফয়সালা হবে। ওনারা ভিতরে গেছেন, ওনারা ভিতর থেকে আসলে আমরা বলতে পারবো কি ডিসিশন দেওয়া হয়েছে। তবে কোন ডিসিশন দেওয়া হবে এটা আমরা দেখার বিষয় না। আগামীকালকে থাকি ডিসিশন ওটা আমরা দিব। কোন ধরনের অভিযান আমরা রূপে চালানি দায়িত্ব না। এবং আগামীকালকে থাকি যদি কোনো অভিযান দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট যাওকা, পুলিশ যাওকা, কোনো হকার বাই গাড়ি লইয়া দৌড়িতাম না। এতে আমরা জেল দৌ, একজন হকার জেল নিলে লাখ হকার জেল নেওয়া লাগবো, হাজার হাজার হকার জেল নেওয়া লাগবো। কথা একটা, আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছি। আমরা 6টা মাস ধরে আমাদের প্রশাসন চলে। বিকাল 5টা করে বইতে দোকা, প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসন আমরা জানাইছেন, আমরা নেতৃবৃন্দ গেছেন, দেখা যাক কি তার সমাধান হয়। সমঝোতার আলাপ আলোচনা চলে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন হকারের সাথে, তিনি তার খুব জানলেন এবং বললেন যে আসলে বিকেল 5টার পর থেকে কিন্তু আসলে সিলেটের সড়কে হকারদের বসার অনুরোধ জানালেন এবং তিনি তাও আমাদেরকে নিশ্চিত করেছেন যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসেছিলেন এবং সমঝোতার একটি বৈঠক হচ্ছে। একদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ভিতরেই সমঝোতার বৈঠক হচ্ছে, অন্যদিকে হকাররা সড়কের অবস্থান কর্মসূচি করছেন। দর্শক, আমরা আপনাদেরকে সিলেটের বন্দরবাজারের এলাকা থেকে এতক্ষণ হকারদের অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর জানাচ্ছিলাম। দর্শক, এই ছিল আমাদের কাছে বন্দরবাজার থেকে হকারদের ধর্মঘটের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব।